তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গিয়েছে। এই কথার দ্বারা আল্লাহ তাআলা পরে আয়াতগুলোতে মুসলমানদেরকে মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ প্রথম এক চারটাই ঘোষণা দিয়ে দিলেন মুমিন সফল না। এখন কি কি কাজ করার দ্বারা সফল মুমিন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যেই সমস্ত মুমিন বান্দা, যেই সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা বান্দিরা নিজেদের নামাজের ব্যাপারে সতর্ক হয়েছে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা নিজেদের নামাজটাকে সুন্দর করে খুশুর সাথে আদায় করে। যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান, নিজের নামাজের ব্যাপারে যারা যত্নবান, সুন্দরভাবে নামাজ আদায় যারা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুন্দরভাবে যখন দাঁড়িয়ে যায়, সুন্দরভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন বান্দা বান্দি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন নিজের ভাষায় বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজ ঠিকভাবে আদায় করে, সময় মতো আদায় করে, সুন্দরভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই সমস্ত মুমিন সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ তো বললেন যারা সুন্দরভাবে নামাজ আদায় করে তারা সফল। এখন আমরা নিজেদের কাছে নিজেরা একটু প্রশ্ন করি যে আসলে আমরা কি সুন্দরভাবে নামাজ পড়ি কি করি না? আমাদের নামাজ পড়ি আমরা এত সুন্দরভাবে, আমাদের নামাজ চলে 4-5 গতিতে, কথা বলেন ঠিক কিনা? মানুষ নামাজে দাঁড়াইছে 4 রাকাত নামাজ পড়তে তার সময় লাগতেছে মাত্র 2 মিনিট। আসিফ ব্যাপার, এটা কি খেলার তামাশা নাকি? দুনিয়ার কোনো ব্যারিস্টারের সামনে, দুনিয়ার কোনো উকিলের সামনে, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারের সামনে আমরা যখন দাঁড়াই কোনো কথাবার্তা বলি তখন কত ভদ্র হবে, সময় নিয়ে একটু বেশি সময় নিয়ে কথা বলার চেষ্টা করি। যে বেশি সময় নিয়ে ভদ্র হয়ে নম্রভাবে কথা বললে হয়তো বা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, উপজেলা চেয়ারম্যান, এমপি আমার কথাটা ভালো করে দিবে, কথা বলেন না করি কিনা? কিন্তু আমরা এমন এক জাতি হয়েছি দিন দিন যে আমরা দুনিয়ার ব্যাপারে এটা ভালোভাবে বুঝি, কিন্তু আখিরাতের ব্যাপারে যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাদের দুনিয়ার নাজ নিয়ামত দিয়ে আমাদের অন্তরটাকে, আমাদের দেহটাকে ভরে দিয়েছেন, সেই মালিকের সামনে যখন আমরা দাঁড়াই, সেই মালিকের সামনে যখন আমরা দাঁড়াই তখন কেমন যেন যত দায়িত্ব আসবো আমরা লাস্টে চলে যাবো সবার আগে। মুনাফিকদের আলামত বর্ণনা করা হয়েছে কিতাবের মধ্যে। একটি আলামত হলো যে সমস্ত মানুষ দ্রুত মসজিদে ঢোকে, দেরি করে মসজিদে ঢোকে এবং দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়, এরা মুনাফিকের একটা আলামত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু মুসলমান আছে নামাজ না পড়লে ভয় তাই আসে মসজিদে পড়তে, যে এখন একটু বয়স হয়েছে, একটু দাড়ি না রাখলে, একটু নামাজ না পড়লে, একটু লম্বা পাঞ্জাবি না পড়লে মানুষ কি বলবে? আরে বুঝছেন নাকি কথা? মানে মানুষ কি বলবে, কেমন হয়ে যায়, সমাজ আমাকে মেনে নিবে না, তাই সেই ইবাদত। কিন্তু আল্লাহ তাআলা বলে সমাজের কথা বলেননি। আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার সামনে দাঁড়াবা তখন তুমি তোমার সব কিছু দুনিয়া সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোমার নামাজটাকে সুন্দর করবা। সুবহানাল্লাহ।